হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন। আজকে বানাবো ডিমের চপ। আর এই ডিমের চপ কিভাবে বানালে দোকানের মতো মুচমুচে হবে আর দোকানের মতো টেস্টি হবে সেটাই দেখাবো। আর তার সঙ্গে দু রকমের চাটনি আছে, আর সেই চাটনির রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেব কুচনো রসুন। এবার একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচনো। বেশি ভাজার দরকার নেই, একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব একটা টমেটো কুচি। আর টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে তেলের সঙ্গে মশলাগুলোকে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব শুকনো খোলাতে ভেজে নেওয়া জিরে, ধনে আর মৌরি, সামান্য মেথি শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলেই দিয়ে দেব আলু। আমি এখানে 4টে আলু সেদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি। এবার খুব ভালোভাবে আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলু যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর লাস্টে দিয়ে দেব ধনের পাতা কুচি। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। 4টে ডিম নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোর খোসা ছাড়িয়ে তারপর আমি ডিমগুলোকে কেটে নেব একটা চাকুর সাহায্যে। ডিমগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ দিয়ে তারপর এটাকে জল দিয়ে গুলে নেব। একটু একটু করে জল দিয়ে গুলে নিতে হবে, যেন খুব পাতলাও না হয়ে যায় আর খুব ঘন না থাকে। ব্যাস, এইবার এখানে নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার একটু করে পুর নিয়ে তারপর আমি হাতে করে প্রথমে গোল করে নেব, তারপরে এভাবে একটু গর্ত করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা ডিমের টুকরো। এবার হাতে করে চপের শেপটা দিয়ে নিয়ে তারপর যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। আর এভাবে সব চপগুলোকে বানিয়ে নেব। সব ডিমের চপগুলো যখন একবার কোটিং হয়ে যাবে তখন এগুলোকে ডবল কোটিং করার জন্য আরেকবার কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে একবার গড়িয়ে নেব। আর হাতে করে এভাবেই একটু চিপে চিপে দিয়ে তারপর কোটিংটা করে নিতে হবে। ব্যাস, এভাবেই সবগুলো কোটিং করা হয়ে গেলে আমি এগুলো রেখে দেব ফ্রিজে কয়েক ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা।
বা বাইরেও 2-3 ঘন্টা রেখে দিতে পারো। এভাবেই আমি রেখে দিয়ে তারপর এগুলোকে ভেজে নেব। আর এভাবে ভাজলে কোটিংটা ছেড়ে যাওয়ার ভয় থাকে না। এবার তেল খুব ভালো মতো গরম করে নিয়ে ডিমের চপগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে তারপরে খুব ভালোভাবে ভেজে নেব। আর এভাবে যদি ডিমের চপ বানিয়ে নাও, দেখবে উপরের যে কোটিংটা সেটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে না, আর খুব ভালো মতো ভাজাও হবে, আর একদম মুচমুচে হবে খেতে। তো দোকানের মতোই টেস্ট হবে। একবার অবশ্য বানিয়ে দেখতে পারো। আর এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর এই চাটনি রেসিপি যদি পেতে চাও, তো রেড চাটনি আর গ্রিন চাটনি রেসিপি, সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা একবার দেখে নিতে পারো। আর সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।